আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত জুড়ে গণবিক্ষোভ নিয়ে চাপে মোদি। গাজায় ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন করেছে ইসরায়েলি বাহিনী। হামাস ছাড়া গাজা শাসনে টনি ব্লেয়ারের প্রস্তাব কি আছে এতে? পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি কি বলছে মোদি সরকার? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ভারত জুড়ে গণবিক্ষোভ নিয়ে চাপে মোদি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গণবিক্ষোভ যে শাসক শক্তির ভিত নাড়িয়ে দিচ্ছে তা নতুন নয়। বাংলাদেশের রাজপথে দীর্ঘ আন্দোলন, নেপালে জনতার ক্ষোভ কিংবা শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ সবই দেখিয়েছে সাধারণ মানুষের রোষের সামনে ক্ষমতাসীনদের টিকে থাকা কতটা কঠিন। সেই আগুনের ছোঁয়া এখন ভারতেও ধরা দিচ্ছে। দেশের নানা প্রান্তে বিচিত্র ইস্যু ঘিরে জনবিক্ষোভ ফেটে পড়ছে। বিরোধীরা নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে, আবার সাধারণ মানুষের ক্ষোভও আরও জোরালো হচ্ছে। সবচেয়ে বড় অচলাবস্থা মণিপুরে। টানা 2 বছর ধরে সাম্প্রদায়িক হিংসায় প্রাণ গেছে 250-রও বেশি মানুষের। প্রায় 60,000-এর বেশি মানুষ আজও শিবিরে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। গত বছর ফেব্রুয়ারি থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন চলছে। বিরোধীরা বলছে মোদি সরকার ইচ্ছে করেই 2 সম্প্রদায়কে আলাদা করে রেখেছে, নিরপেক্ষ সমাধান দিতে ব্যর্থ হয়েছে। রাহুল গান্ধীর অভিযোগ, মণিপুরে মানুষ মরছে, বাস্তুচ্যুত হচ্ছে, আর সরকার শুধু ভোটের হিসেব কষছে। প্রিয়াঙ্কা গান্ধীর প্রশ্ন, প্রধানমন্ত্রী যদি একটি দিনও সেখানে গিয়ে মানুষের চোখের জল মুছতে না পারেন, তবে সেই সরকার শুধু নিজের বলের। কংগ্রেস সভাপতি খার্গে বলেছেন, উন্নয়নের নামে প্রকল্প উদ্বোধন করা যায়, কিন্তু রক্তাক্ত মণিপুরের পাশে দাঁড়াতে এই সরকার অক্ষম। উত্তর পূর্বের প্রতিবাদের আগুন এবার আসামে ছড়িয়ে পড়েছে। নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইন নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের আশঙ্কা প্রবল। বিশেষত বাংলাভাষী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বাড়ছে। তালিকা থেকে নাম বাদ পড়ার ভয় প্রতিদিন গ্রাস করছে তাদের। গাজায় ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন। গাজা সিটিতে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন ও একযোগে ইন্টারনেট ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর নতুন করে বড় ধরনের স্থল অভিযানের শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার গাজা সিটির 2টি এলাকায় ট্যাঙ্ক মোতায়েনের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই এলাকাগুলো মূল শহর কেন্দ্রে প্রবেশের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাসিন্দাদের ভাষ্যমতে ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে শহরের পূর্ব প্রান্তের নিয়ন্ত্রণ নিয়েছে এবং গত কয়েকদিন ধরে শেখ রাদওয়ান ও তেল আল হাওয়া এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করছে। এসব এলাকা থেকে সহজেই শহরের মধ্য ও পশ্চিমাংশে প্রবেশ সম্ভব, যেখানে অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছে। শহরের এক বাসিন্দা ইসমাইল বলেন, ইন্টারনেট ও ফোন সেবার বিচ্ছিন্ন হওয়া সর্বদাই খারাপ সংকেত। সাধারণত এর মানে হল খুব ভয়াবহ কিছু ঘটতে চলেছে। তিনি সিম ব্যবহার করে যোগাযোগ করছিলেন, যা ঝুঁকিপূর্ণ, কারণ সংকেত পেতে হলে তাকে উঁচু স্থানে যেতে হয়। তিনি আরও জানান, চারপাশের পরিস্থিতি ভয়াবহ। অনেকে তাঁবুতে কিংবা ভগ্নপ্রায় বাড়িতে জীবন নিয়ে শঙ্কিত হয়ে আছেন। অনেকে চলে যাওয়ার সামর্থ্য রাখেন না, আবার অনেকে যেতে চান না। হামাস ছাড়া গাজা শাসনে টনি ব্লেয়ারের প্রস্তাব কি আছে এতে? গাজায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা ও হামাসের বিকল্প শাসন কাঠামো গড়ে তুলতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রস্তাবে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার অনুমোদন দিয়েছেন। এই প্রস্তাবে গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে তা ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএর কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে। ব্লেয়ারের পরিকল্পনা অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি জিটা গঠন করা হবে, যা হবে গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনগত কর্তৃপক্ষ। 7 থেকে 10 সদস্যের একটি বোর্ড এই কাঠামো পরিচালনা করবে। বোর্ডে অন্তত একজন ফিলিস্তিনি প্রতিনিধি, একজন জাতিসংঘ কর্মকর্তা, আন্তর্জাতিক অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং মুসলিম সদস্যরা থাকবেন। গাজায় স্থিতিশীলতা বজায় রাখতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী নিয়োজিত হবে, যারা সীমান্ত রক্ষা, মানবিক সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা দেবে এবং হামাসের পুনরুত্থান ঠেকাবে।
পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি কি বলছে মোদি সরকার? পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এ চুক্তি দুদেশের কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বুধবার ১৭ সেপ্টেম্বর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। সৌদি প্রেস এজেন্সির এসপিই এর বরাত দিয়ে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে। তবে সৌদি পাকিস্তানের এই চুক্তি নয়াদিল্লির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটি বলছে, পাকিস্তান ও সৌদি আরবের এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে তারা। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।